সাত সকালে হাওড়ার বাঁকড়া সর্দারপাড়া এলাকায় ইডির হানা। আর্থিক তছরূপের অভিযোগে ইডির হানা হাওড়ার বাঁকড়া সর্দারপাড়া এলাকায় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। যেমনটা জানা যাচ্ছে, আর্থিক তছরূপের অভিযোগেই ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সাত সকালে শহরে ইডির হানা। হাওড়ার বাঁকড়া সর্দারপাড়ায় ইডির হানা, আর্থিক তছরূপের অভিযোগ। সেই কারণেই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। কল সেন্টার প্রতারণা কাণ্ডে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। হাওড়া বাঁকড়া সর্দারপাড়া মাদ্রাসার কাছে একটি বহুতল ফ্ল্যাটে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। 5 সদস্যের একটি টিম প্রবেশ করেছে ওই ব্যবসায়ীর বাড়িতে এবং যেমনটা জানা যাচ্ছে, ব্যবসায়ীর বাড়িতেই তারা তল্লাশি চালাচ্ছে আর্থিক তছরূপের অভিযোগে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, হাওড়ার বাঁকড়া সর্দারপাড়ার মাদ্রাসার কাছে একটি বহুতল ফ্ল্যাটে ইডির হানা। সাত সকালে ইডির 5 সদস্যের একটি টিম ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করেছে এবং সেখানেই তল্লাশি চালানো হচ্ছে ইডির তরফে। কল সেন্টার প্রতারণা কাণ্ডে এই ইডির হানা বলে জানা যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগেই হাওড়ার বাঁকড়া সর্দারপাড়ায় মাদ্রাসার কাছে একটি বহুতলে হানা দিয়েছে ইডি এবং সেখানেই 5 সদস্যের ইডি আধিকারিকদের একটি দল তল্লাশি চালাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভ, দেখো, যেমনটা জানা যাচ্ছে, সাত সকালে হাওড়ার বাঁকড়ার সর্দারপাড়া এলাকায় ইডির হানা এবং এক ব্যবসায়ীর বাড়িতে 5 সদস্যের একটি দল তারা তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে। ঠিক কি অভিযোগে সাত সকালে ইডির হানা, কি জানা যাচ্ছে? ইডির হানা, যেটা জানা যাচ্ছে যে কল সেন্টারের আড়ালে একটা বড় সড়ো প্রতারণা চক্র এবং আর্থিক তছনছ, এই অভিযোগে কিন্তু ইডির আধিকারিকরা আজ একদম সকাল সকালে এই যে বিল্ডিং আমার পাশেই, এই বিল্ডিং এ কিন্তু আসেন। তারা অভিযান চালায়, দীর্ঘক্ষণ ধরে তারা জিজ্ঞাসাবাদ করেন, তারা কিছু নথি সংগ্রহ করেন, তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের নথি সংগ্রহ করার চেষ্টা করছে। এটা জানা যাচ্ছে একটি 5 কেন্দ্রীয় সংস্থা, একটি ইডির টিম তারা ঘটনাস্থলে আসেন এবং প্রচুর মানুষের ভিড় হয় সকাল থেকেই। কৌতূহল বশত মানুষ কিন্তু প্রচুর কৌতূহল যে কেন কি হয়েছে এলাকায়, এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনী যে পুরো ওই যে বিল্ডিং এর নিচের অংশে একেবারে ঘিরে রাখা, কোনো মানুষকে একেবারে কাছাকাছি আসতে দেওয়া হয় না। এবং যেটা জানা যাচ্ছে, এই যে কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র, এই প্রতারণা চক্রে আজ প্রায় 5 জায়গায়, কলকাতার এবং হাওড়া সহ 6 জায়গায় মোট ইডির হানা হয়েছে। কলকাতার একাধিক জায়গায় 5টা জায়গায় ইডির হানা চলছে এবং তার পাশাপাশি হাওড়ার এই বাঁকড়া এলাকায় একেবারে সকাল থেকেই ইডির হানা। আমি পাশাপাশি যে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তারাও কিন্তু যে এই ঘটনায় বলছি, দাদা, সকাল সকাল যে এখানে যে ইডি এসছে, দাদা কি এখানে আমার এখানে ব্যবসা আছে। আমি মূলত এখানে এসে শুনলাম যেরকম এলাকা বিএসএফ দিয়ে এবং নদী দিয়ে ঘিরে ফেলেছে এবং এখানে দীর্ঘদিন নাকি কেউ আছেন, তিনি মানে চক্রের সঙ্গে আর কি আর্থিক লেনদেন চক্রের সঙ্গে যুক্ত। এরকমই এখনো পর্যন্ত পরিষ্কার কিছু নয়। অফিসাররা সব উপরে আছেন, ওনার নাম জানেন? ওনার নাম জানেন? না, কিছু আমরা জানি না। উনি আছেন এখানে বাড়ি ভাড়া নিয়ে, কে আছে না আছেন কিভাবে ওই ব্যক্তিকে চেনেন না? না, কোনোদিন সেরকম সামনাসামনি হয় না। আমরা সেই জন্যই দেখার জন্যই দাঁড়িয়ে আছি। আর কি বলবেন, চেনেন ওই যে আজকে এই যে ইডির হানা একেবারে 7 সকালে কি মানে কি চোখে দেখছেন আপনারা? যেভাবে লোক আছে এইভাবে আমরা সে দেখছি, কিন্তু আসল ঘটনাটা আমরা জানি। যেটা জানা যাচ্ছে যে কল সেন্টার আড়ালে একটা প্রতারণা চক্র, লক্ষ লক্ষ টাকা, এটা আর্থিক তছরূপের অভিযোগ। আপনারা এখানে বা এই সিবিআই আসার আগে বা ধরুন এই যে বিএসএফ আসার আগে আমরা ওইখানে বিন্দুমাত্র কিছুই জানি। আপনারা আসার পরে আমরা এটা জানতে পেরেছি এবং সেই জন্যই মানে পত্রিকায় লোকজন, আমরা এখানে লোকজন সব দাঁড়িয়ে আছি সেটাই দেখার জন্য যে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি। এমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন এবং জানা যাচ্ছে যে ইডির আধিকারিকরা তারা
সাদা পোশাকে এর আগেও এই এলাকায় বিভিন্ন জায়গায় আছে, তারা খোঁজনাকি দিয়ে রাখেন এবং এলাকার সিসিটিভিও বিভিন্ন জায়গায় তারা সিসিটিভি পরীক্ষা করে দেখেন। তারপরে কিন্তু আজ সকালবেলা একেবারে ওই ব্যক্তির বাড়িতে সকাল সকাল হানা দেন এবং তার পাশাপাশি তারা কিছু নথি সংগ্রহ করার চেষ্টা করেন সূত্র মারফত, এমনটাই জানা যাচ্ছে। অনন্যা, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো সৌরভ, যে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে সকাল সকাল ইডি, সেই ব্যবসায়ীর নাম কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু নাম জানা যায়নি, ওই ব্যক্তির নাম কি এখনো পর্যন্ত জানা যায়নি বা এলাকার স্থানীয়রাও কিন্তু ওই ব্যক্তির নাম তারা বলতে পারছে না। তারা কিন্তু ওই ব্যক্তিকে সেই অর্থে তার সঙ্গে পরিচয় নেই। জানেন থাকে ওই বিল্ডিং এ এক ব্যক্তি, তিনি কিন্তু প্রতিদিন গাড়িতে আসেন, গাড়িতে যান এবং ওই ফ্ল্যাটের মধ্যে থাকেন। তাকে কিন্তু সেই অর্থে কেউ এলাকার লোকেরাও কেউ চেনে না। এখনো নামটা কিন্তু আমাদের ইডির আধিকারিকরা বা সেইভাবে এখনো কিন্তু নাম কেউই জানায়নি। অনন্যা, কটা নাগাদ এই তল্লাশি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে? একেবারেই সকাল 7টা 7:30 থেকে একটা মোটামুটি 15 জনের একটি টিম আছে প্রায়। সেখানে 6 থেকে 7 জন কেন্দ্র বাহিনী, বাদবাকি ইডির আধিকারিকরা এখানে আসেন, তারা উপরে ওঠেন এবং যেটা জানা যাচ্ছে যে তারা মোটামুটি খাবার জল বা পানীয় জল বা খাবার তারা কিন্তু মজুত করেও নিয়ে যায় উপরে। সেখান থেকেই বোঝা যাচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে একটা জিজ্ঞাসাবাদ চলার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সৌরভ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হাওড়ার বাঁকড়ার সর্দারপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কল সেন্টার প্রতারণা কাণ্ডে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আর সেই ঘটনাতেই সাত সকালে ইডির হানা হাওড়ার বাঁকড়ার সর্দারপাড়ার মাদ্রাসার কাছে একটি বহুতল ফ্ল্যাটে। যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই ইডির আধিকারিকরা সকাল 7টা নাগাদ সেই ফ্ল্যাটে প্রবেশ করেছে এবং সেখানে তল্লাশি চালাচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে তারা খাবার এবং জল মজুত করে নিয়ে ওপরে গিয়েছেন এবং বেশ কিছুক্ষণ তল্লাশি চলবে বলে মনে করা হচ্ছে।